বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটা ফেসবুক আইডির নামের পাশে একটা ইমোজি রয়েছে এবং পাশে একটা লাইকের ইমোজিও রয়েছে। তো সেম টু সেম এরকম নাম আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডিতে যুক্ত করবেন ফেসবুক ইমোজি নেম, তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ফেসবুকের নামের পাশে এরকম ইমোজি এবং লাইক বাটন থাকলে সবারই নিশ্চয়ই ভালো লাগে, তাই ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এরকম নাম অ্যাড করার জন্য সর্বপ্রথমে আপনার ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করুন। এবার আমি আমার প্রোফাইলের ভিতরে যাচ্ছি, তাহলে দেখেন এখানে অলরেডি একটা স্টাইলিশ নাম অ্যাড করা রয়েছে, এটাকে চেঞ্জ করে এখানে আমরা ইমোজি একটা নাম যুক্ত করব। তো এর জন্য আমরা ব্যাক আসে এখানে আমরা 3 লাইনে ক্লিক করে দিব প্রথমে, তারপর এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশনে, তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এরপর আপনার যে নেম থাকবে নেমের উপর একটা ক্লিক করবেন, তারপর আপনার যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকবে সেগুলোকে কেটে দিবেন, ঠিক আছে। তো কেটে দেওয়ার পর এবার আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমে এখানে আমরা ইমোজি সিম্বল এবং আমাদের নাম যুক্ত করব উইদাউট আপডেট। সো আপডেট নামের মাধ্যমে বর্তমানে কিন্তু ফেসবুক নাম অ্যাড করা খুবই কঠিন, তাই আমরা আপডেট ছাড়া অ্যাড করব। তো ইমোজি নেম স্যাম্পল কোথায় পাবেন, এর জন্য আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নেবেন। ছোট্ট একটি প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন ভিআইপি প্রোফাইল মেকার, এটা লিখে সার্চ করলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপসের। এবার নিচে আসবেন, এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পারবেন। এবার এখানে দেখবেন একটা ক্যাটাগরি এফবি স্টাইলিশ নেম, তো এটার উপর ক্লিক করবেন। এবার এখানে দেখবেন এফবি ইমোজি নেম, তাছাড়া এফবি জঙ্গলি নেম, বাবল নেম এগুলো তো না, আমরা ইমোজি নেমের উপর ক্লিক করে দিবেন, তাহলে এখানে বেশ কিছু ইমোজি স্যাম্পল দেখতে পারবেন। তো এগুলো কিন্তু প্রথমগুলো অ্যাকসেপ্ট হবে উইদাউট আপডেট, আর নিচেরগুলো এগুলো মূলত আপডেট নামের মাধ্যমে। তো আমরা এখান থেকে এটা কপি করে নেব, এটা, অথবা আপনি চাইলে এটাও নিতে পারেন, এটা হচ্ছে কান্নার ইমোজি থাকবে। সো আমরা এটা অ্যাড করে নেব, এখানে ক্লিক দেবো একটা। তো ক্লিক দেওয়ার পর একটা নোটপ্যাডে আপনারা এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর এবারে যে ফার্স্ট নেমের এই অংশটুকু জাস্ট আপনারা কপি করে নেবেন। এখানে কপি করার পর এবার আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফার্স্ট নেমে এটাকে পেস্ট করুন, দেন মিডল নেমে এটা ফাঁকা রাখবেন, অ্যান্ড লাস্ট নেমে আপনারা আপনার নাম লিখে দিবেন। যদি আপনার নামটা একটু স্টাইলিশ করে লিখতে চান তাহলে আপনি আবার ওই ভিআইপি প্রোফাইল মেকার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। এবার ব্যাক আসুন, উপরে দেখতে পারবেন এখানে এফবি স্টাইলিশ নেম জেনারেটর বলে একটা ক্যাটাগরি থাকবে, এটার উপর ক্লিক করুন। এবার এখানে আপনি আপনার নামটা লিখে দিন। নাম লেখার পর এখানে দেখবেন বেশ কয়েকটা নাম চলে আসবে, এখান থেকে পছন্দের যে কোনো একটা নাম কপি করে নিন। ফর এক্সাম্পল আপনি এটা যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে এটা নেবেন, যদি এটা অ্যাকসেপ্ট না হয় সবগুলো যে অ্যাকসেপ্ট হবে তা কিন্তু না, আপনারা মিলিয়ে দেখবেন কোনটা অ্যাকসেপ্ট হয়। প্রথমটা যদি আমি কপি করি তাহলে কিন্তু এটা আমার অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি আসলাম এখানে, দেন এখানে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। সো যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনারা এখান থেকে অন্য একটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে আপনি নর্মাল কিবোর্ড দিয়ে এখানে লিখে দেবেন আপনার নামটি, ঠিক আছে। তো আমি স্টাইলিশ নামটা দিয়ে ট্রাই করব। সো এবার যদি আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করেন তাহলে কিন্তু নামটা অ্যাকসেপ্ট হবে না, এর জন্য একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। আপনি প্লে স্টোরে একটা ভিপিএন ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এখানে আপনারা সার্চ করবেন টাচ ভিপিএন, TOUCH টাচ ভিপিএন লিখে সার্চ করে এই ভিপিএনটিকে ইনস্টল করে নেবেন। তো ভিপিএনটি ওপেন করার পর এখানে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনারা জাপান প্রক্সিটিকে সিলেক্ট করে দিবেন। এই যে জাপান, এটাকে ক্লিক করে দিবেন, তাহলে এটা এখানে কানেক্টিং হবে। তো এই যে কানেক্ট হয়ে গিয়েছে, স্টপ লেখা আসছে। সো এবার আপনি চলে আসবেন ফেসবুক লাইটে। এবার যদি আপনি এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নামটা কিন্তু দেখেন অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। জাস্ট এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই কনফার্ম হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম। তো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু আমার অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এবার আসবো আমি ব্যাক আসার পর এখানে আসবো, দেন এখানে একটা রিফ্রেশ করব। দেন রিফ্রেশ করার পর এখানে নামটা এরকম দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাজ শেষ নয়, এবার আপনি এখানে চলে আসবেন এডিট প্রোফাইল, এখানে আসবেন। আসার পর এখান থেকে নিচে আসবেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। এবার নিচে আসবেন, এখানে সিক্রেট একটা মেথড আপনাদেরকে দেখে দেই, সেটা হচ্ছে আপনি এখানে আদার নেমস বলে একটা অপশন দেখতে পারবেন, এই যে নিচে এই পাশে অ্যাড অপশনে ক্লিক করে এখানে আপনারা দিবেন শুধু ওয়াই, ছোটো হাতের অক্ষরে ওয়াই দিয়ে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। এবার আপনি এই যে লিঙ্কটাকে কপি করবেন, একটু ফেসবুক লাইট থেকে এরকম দেখা যাবে, কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু ইমোজি দেখা যাবে, ঠিক আছে। আপনি যে কোনো ইমোজি অ্যাড করুন না কেন ফেসবুক লাইট থেকে কিন্তু সেটা দেখা যায় না, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে দেখা যাবে। আপনি ফেসবুকে এসে সেই আপনার আইডির লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করুন, তারপর আপনার প্রোফাইলের ভিতরে আসুন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনার নামের পাশে ইমোজি শো করছে এবং একটি লাইক বাটন। তো এইভাবে কিন্তু আপনি আপনার নামের পাশে ইমোজি এবং লাইক বাটন যুক্ত করতে পারেন, যেটা অ্যামাজিং লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।